ভারতের যে দাদাগিরি করার যে টেন্ডেন্সিটা, তাদের যে স্বভাবটা বাংলাদেশের উপর, এটা কিন্তু একমাত্র শুধু তাদের বাণিজ্যিক কার্যক্রমের জন্য, তারা তাদের ব্যবসার একটা প্ল্যাটফর্ম যেন ভালোভাবে হয়, তারা যেন বাংলাদেশের বাজারটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে, এটাই কিন্তু আসলে মূল উদ্দেশ্য। তাদের বাংলাদেশের ভূখণ্ড দখল করার উদ্দেশ্য নয়। তো এইটা আসলে বাংলাদেশের সাথে ব্যবসায়িক যে ডেভেলপটা, এটা কি তারা দাদাগিরি স্বভাব সুলভ বাদ দিয়ে তারা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে করতে পারতো না? ব্যবসায়িক স্বার্থের বাইরে বাংলাদেশের সাথে আগ্রাসী আর কোনো ভূমিকা তাদের নেই। আমি আপনার এই কথাকে আমি যদি সত্য ধরে নিই, যদি এটার ব্যাখ্যা আছে এটা আরও ভিন্ন মতো হতে পারে, তাদের আরও দীর্ঘমেয়াদী কী প্ল্যান বাংলাদেশকে নিয়ে রয়েছে, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না। যদি আমরা বাণিজ্যিক চিন্তাই করি, তো সেটা একটা বন্ধু রাষ্ট্রের সাথে আরেকটা বন্ধু রাষ্ট্রের বাংলাদেশের কি ব্যবসা বাণিজ্য চলছে না? বাংলাদেশ কি ইউরোপ, আমেরিকা বা বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করছে না? সেখানে তো কোনো অসুবিধা নেই। তো ভারতের সাথে কেন অসুবিধা হবে? ভারত ন্যায্য মূল্যে আমার পণ্য নেবে, আমি তার পণ্য ন্যায্য মূল্যে এখানে নিয়ে আসবো, এখানে তো কোনো অসুবিধা থাকার কথা না। অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে ভারতের দৃষ্টিভঙ্গিতে। তারা মনেই করে যে এই দেশটা বোধহয় মানে এটাকে কি বলবো, সরি টু সে, এটা বোধহয় তাদের একটা করদ রাজ্য, যেটা ফ্যাসিস্টদেরকে দিয়ে তারা এখানে করানোর চেষ্টা করেছে। আপনার তো আমার সাথে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে। আপনি আমাকে গিলে খাওয়ার মানসিকতা নিয়ে উপরে যদি দেখান যে আমি ব্যবসা করতে আসছি, আর ভিতরে যদি এমন দেখান যে তুমি কে, তোমার কোনো মূল্যই নেই, তাহলে তো সেটা হলো না। সেখানে তো উইন উইন সিচুয়েশন থাকলো না। আমি একটা স্বাধীন দেশ, আমাকে এটা তো আপনার মেনে আমার সাথে আগাতে হবে। আমার স্বাধীন বাণিজ্য নীতি আছে, স্বাধীন পররাষ্ট্র নীতি আছে, তো সেগুলো আপনার মানতে হবে না? আপনার মতো করে আপনি সব আমার কাছ থেকে নিতেই থাকবেন। আমার ট্রানজিট দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। আমি যদি একটু ভুটানে যেতে চাই, আমার ট্রাকটা আপনি আটকায় দেবেন, এটা তো হইল না। এটা তো বন্ধুসুলভ আচরণের মধ্যে পড়ে না। আমরা তো আপনাকে বন্ধু ভাবি, কিন্তু আপনি আমাকে যদি আপনার দাস ভাবেন, সেটা আমি মানতে কিন্তু প্রস্তুত নই। এটা খুবই স্পষ্ট। এবং বর্তমান বাংলাদেশের যে তরুণরা তার বহিঃপ্রকাশটা ঘটাচ্ছেন যে আমরা দাস মানতে রাজি। অবশ্যই আপনি যদি আমাদের বিপ্লবের যে স্পিরিটটা কি, সেটা কি ছিল, সেখানে কিন্তু তরুণরা স্লোগানই দিয়েছে, আজাদির স্লোগান দিয়েছে। তার কেন একটা স্বাধীন দেশের তরুণ তারা আজাদির স্লোগান দিচ্ছে কেন? গোলামি না আজাদি, আমরা বলছি আজাদি কেন? তার মানে তরুণদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়ে গেছিল গত এক দশক বা তার বেশি সময় ধরে, যে আমরা একটা দাসত্বের মধ্যে এখানে আছি, আমাদেরকে মুক্ত হতে হবে নতুন করে। এই স্পিরিটটা তো এখানে তারা ধারণ করেছে। এবং এটা কেন আসছে? এটা অবন্ধুসুলভ আচরণের কারণেই কিন্তু আমাদের তরুণদের মধ্যে এটা করেছে যে আমাদেরকে এই দাসত্বের নিগড় ভাঙতে হবে, আমাদেরকে প্রকৃত আজাদিটা নিয়ে আসতে হবে। এটা ভারতকে বুঝতে হবে।